যদি ওই রকম ইমানদার হতে পারি, যুগে যুগে যত ফেরাউন আসবে, কেউ পানির নিচে তলিয়ে মরবে, আবার কেউ নাকের মধ্যে মশা গিয়ে মরবে, আবার কেউ হেলিকপ্টারে পালিয়ে গিয়ে বাঁচবে, আবার সামনে কি হবে আল্লাহ ভালো। যদি ওই রকম ইমানের তীব্রতা আমাদের মধ্যে থাকে, যত জালেম আমাদের মধ্যে ভেসে উঠবে, গজাবে, নতুন নতুন জালেমকে আল্লাহ ধ্বংস করে দিবে, যদি আমরা ইমানের তীব্রতা ওই রকম রাখতে পারি। তো মুসা আলাইহিস সালামের উম্মতদের ইমানের তীব্রতা দেখেন। মুসা আলাইহিস সালামের উম্মত এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনের জবাবে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 125 নম্বর আয়াত 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। হে ফেরাউন, তুমি এত হুমকি দাও, এত ধামকি দাও, জীবন তো একটাই, যদি মেরে ফেলো, যেই আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহর দিকে আমরা আবার ফিরে যাব, কোনো সমস্যা নেই, মেরে ফেলো। এরকম ইমানের জোর, এরকম ইমানের তীব্রতা আমাদের মধ্যে আছে। আমরা কি মৃত্যুর জন্য, এই দিনের জন্য, আল্লাহর জন্য মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে এইভাবে বলতে প্রস্তুত আছি? আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে তাদের ইমানের তীব্রতার কথা বলতে গিয়ে সূরা আরাফ 126 নম্বর আয়াতে বলতেছেন, শুধু তারা এতটুকুই বলল তা নয়, তারা পরবর্তীতে বলছেন, ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রাব্বনা আফরিদ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। তারা ফিরাউনকে বলল, তুমি যে ব্যাপারে আমাদের উপরে প্রতিশোধ নিতে চাচ্ছ, আমাদের সামনে রবের নিদর্শন প্রদর্শিত হয়েছে, বিনিময় আমরা রবের ইবাদত করতেছি, তুমি যদি আমাদেরকে মেরেও ফেলো, আমাদেরকে কেটেও ফেলো, তারপরেও আমরা সাক্ষী দিচ্ছি আমরা ধৈর্য ধারণ করব এবং সর্বোপরি আল্লাহর উপরে, ইমানের উপরে অনড় অবিচল থাকব। এই ঘোষণা মুসা আলাইহিস সালামের সম্প্রদায় ফেরাউনকে জবাব দিচ্ছে। ফেরাউন বলল, তোমাদের হাত কেটে ফেলবো, মাথা